হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড আফটারনুন এভরিওয়ান। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি। তো তোমরা আশা করি তোমরা ধারণা করতে পারছো না যে আমি ফুলকপি দিয়ে কি একটা রেসিপি করে দেখাবো। হ্যাঁ, তোমাদেরকে আমি ঠিকই বলছি, আমি ফুলকপি দিয়েই একটি রেসিপি তৈরি করব। ওই রেসিপিটা হচ্ছে খুবই ইউনিক। এটা ফ্রাইড রাইস, গরম ভাত, পরোটার সাথে খুব সুন্দর আইটেম। এটার নাম হচ্ছে রেশমি ফুলকপি। এখানে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফুলকপিটা আমি যেহেতু ভাপিয়ে নিয়েছি, ফুলকপিটা হালকা ভাপিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে, যাতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার নুন দিয়ে ভাপানো ফুলকপিগুলো একে একে আমি দিয়ে দেবো। একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আর ফুলকপির সাথে সাথে আমি কালারের জন্য দিয়ে দেবো খুব সামান্য হলুদের গুঁড়ো, যাতে ফুলকপিগুলো একটু কালার আসে। হলুদের গুঁড়োটা আমি অল্পই দেবো। এবারে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এটা রেশমি ফুলকপি, ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না একেবারেই। আচ্ছা, ফুলকপিগুলো আমার ভাজতে দিয়েছি। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আলু 80% বয়েল করে নিয়েছি। আলুগুলোও কিন্তু হালকা তেলে নেড়ে নিতে হবে। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে ফুলকপিগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখবেন ফুলগুলো যেন কোনোভাবেই আলাদা না হয়ে যায় বা ভেঙে না যায়। এবারে আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলো ওই তেলের মধ্যে আমি অ্যাড করে দেবো। আচ্ছা, আলুগুলো আমার নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আর আমি নুন দেবো না। আর তেলের মধ্যে আগে যেহেতু একটু হলুদ দিয়েছিলাম কপিগুলো ভাজার সময়, হলুদ দেবো না। আলুগুলো হালকা ব্রাউন করে আমি তুলে নেবো। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, আলুগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আমি। আলুগুলো খুব বেশি লাল করে ভাজবো না। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটি গোটা মশলা, মানে যেমন গোটা জিরেটা অ্যাড করে দিচ্ছি তেজপাতা। তার সঙ্গে আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। ফোড়ন থেকে একটু কাঁচা গন্ধ বেরোবে, মানে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে, যেহেতু জিরে আর তেজপাতা দিয়েছি। এর সঙ্গে আমি এখানে দিয়ে দেবো গোটা মশলা, গোটা গরম মশলা। আচ্ছা, পড়ে গেল লবঙ্গ আর দারচিনি। আচ্ছা, মশলাটা একটু ভাজা ভাজা হবে, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে রাখবেন। এবারে আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা নিয়েছি, 2 চামচ জিরে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু এই রান্নাটা একটু ঝাল হয় বা একটু স্পাইসি হয়, ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আচ্ছা, মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো বাটা। টমেটোটা আমি সেদ্ধ করে একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষাতে হবে, তেল ছেড়ে আসা পর্যন্ত। এবারে আমাকে অ্যাড করে দিতে হবে 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। এবারে ভালোভাবে আরেকটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে না আসছে। এবারে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো, মানে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি আগেই লঙ্কা বেটে দিয়েছি। খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। আমি এখানে ফ্যাটানো টক দই আর চারমগজ বাটা অ্যাড করলাম। তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে সমস্ত মশলা আমি আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে খুব সুন্দর একটা তেল ছেড়ে এসেছে। এবারে আমি ভেজে রাখা আলু আর কপিটা দিয়ে দেবো। তারপরে আমাকে দিয়ে দিতে হবে মটরশুঁটি। তো এই রান্নাটা খেতেও খুব সুন্দর লাগে। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো
তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এবারে একটু কষিয়ে নিয়েছি আমি, সামান্য কুসুম গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আর এই রান্নাটা একটু গ্রেভি টাইপের হয়। নুন আমি আগে দিয়ে দিয়েছি, তবুও তোমরা নুনটা আরেকবার চেক করে নেবে খাওয়ার আগে। এবারে আমি একটু ঢাকনা দিয়ে ফুটতে দেবো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তরকারিটা আমার হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দিচ্ছি, আর একটু সামান্য ধনেপাতা গরম মশলা দিচ্ছি, এরপরে ধনেপাতা স্প্রেড করে দেবো। আচ্ছা, তোমাদের বলে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে, কয়েকটা ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেবো। তো এই একইভাবে বাড়ির সকলকে খাওয়াবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবে।